গরিব লোকগুলো মাথায় মাটি তুলেছে, মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি। সেই লুটেরার মাল কি হয়েছে? সব পকেটে ভরেছে। আমরা কিন্তু দিয়েছি 3 বছর বাদে, চেষ্টা করে করেও যখন পাইনি, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য 59 লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি। আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না। পরশুদিন একটা উল্টো পাল্টা স্টেটমেন্ট দিয়েছিল, তো আমি ওই স্টেটমেন্টটা নিয়ে নতুন করে যা বলার আমি বর্তমানে বলেছিলাম। 100 দিনের কাজ নিয়েও বলেছিল, কি বলেছিল? যে আমরা টাকা দেব না, কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে। আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরা মিথ্যাবাদী, মিথ্যুকের দল। 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুড়ে দিতে হবে। একটা ভোট দেবেন, 2টো কান মুড়বেন। মনের মধ্যে এতটাই রাখবেন, ভোট দিতে যাবেন আর 2টো করে কান মুড়বেন। এই হচ্ছে এদের অবস্থা। এদের ভোট দেবেন? একটাও না। যতই ভোলাক আর যা ইচ্ছে করুক, আর দেয়ালে যেগুলো লিখে দেবে, ফটো তুলে পাঠিয়ে দেবে, কারণ ওর উপরে কমপ্লেন হবে। সব মিথ্যে কথা, সব ভাওতা। আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছেন? যারা 100 দিনের কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ, 59 লক্ষের টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেজ বাই ফেজ করব। 100 দিনের কথা বলে, করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই। কাজটার নাম কর্মশ্রী, 50 দিনের গ্যারেন্টি।